বসে থাকতে মনে বসে থাকতে অঙ্গের বাতাসে জীবের তম অঙ্গের বাতাসে জীবের তম গৌরাঙ্গের বাতাসে জীবের তম অহং নাশে সত্য হয় রে সবার বসে থাকলে আমার বিকলে বসে থাকলে অঙ্গ শীতল হবে প্রাণ জোড়াবে শীতল হবে প্রাণ জোড়াবে
শীতল হবে অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে লাগবে গৌরার রূপের কিরণ অসহায় আমার বৃক্ষমূলে বসে থাকে গোরা লাগবে গৌরার রূপের কিরণ বসে তার বিকমূলে বসে কাটে যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ অন্নগতি গতহপি ধ্যায়মস্তুভং তস্য যশ স্ত্রী সন্ধান বন্ধে শ্রী গুরুচরণা জনলম্বিত ভুজ কনকাবদাত স্বামীকের কানৈব ভিতরে সে কমলায় তক্ষ ধর্মপালক বন্ধে জগৎ বিয়োগ সে করুণা নিলম্বিত ভোজ কনকাবদাত স্বামী কীর্তনয় গো ভিতরে শ্রী কমলার বাক্স বিশ্বম্বরে দ্বিজ বড় যুগ ধর্ম পালক বন্দে জগৎ প্রিয় কর শ্রী করুণায় অবতার আনন্দ লীলা বিগ্রহায় হেমাবলী পুত্র সুন্দর কাশ্মীর প্রেমর সম্প্রদায় চৈতন্য চন্দ্রায়
কৃষ্ণ ভক্তি করে দেবী সত্যবতায় ধর্মায় মহতে কৃষ্ণায় এই দেশে ব্রাহ্মণের ভূ নমস্কৃতম নমস্কৃতম রঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীর আশীর্বাদ Hare Krishna गायन गुणान दशदयान आदिदेवं शेष गुणादि संसादि नास्तिया ब्रह्मादि देवतागण যার গুণকীর্তন গাইতে গিয়ে নিজেদেরকে হীন মনে করেন, বলেন ব্রহ্মাদি দেবতারে ধ্যান নাহি পাই, সে হরি বঞ্চিত হলে কি হবে। দেবতাগণ পর্যন্ত যার গুণকীর্তন গাইতে গাইতে গিয়ে হেরে যায়, এমনই পরমেশ্বর সেই লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবানের
রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গোরাচার। সে কখনো কখনো জগতের কাছে পুত্ররূপে, বন্ধুরূপে, সখা রূপে এই জগতে তিনি প্রচার করেন যে আমাকে তোমরা ভালোবাসো, আমাকে তোমরা ভালোবাসো। কিভাবে ভালোবাসো? কখনো তুমি শান্ত রূপে, কখনো দাস্য রূপে, কখনো সৈক্য রূপে, কখনো বাৎসল্য রূপে আমাকে তুমি একবার ভালোবাসার চেষ্টা করো। এই ভালোবাসাটাই হচ্ছে আমাদের জন্য, মানব জীবনের জন্য একান্ত আবশ্যক পথ অবলম্বন হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কারে বলে? সত্যি ভালোবাসা কারে বলে? যেজন ভালোবেসে দেহ মন প্রাণ সব দিয়েছে তোমার চরণ তলে, ভালোবাসা কারে? যে ভালোবাসা অনন্তকাল পর্যন্ত তোমার জন্য থেকে যাবে, যেই ভালোবাসার কোনো ক্ষয় নেই, যেই ভালোবাসার কারণে তুমি আবার পুনরূপী প্রভুর চরণে তুমি আসার সৌভাগ্য হবে, এমনই একজনকে ভালোবাসতে। আমাদের এই মাদৃশ্য দেহখানে মৃত্যুময়, মৃত্যুপুরী, এটাকে যতই ভালোবাসো না কেন তার বিনিময়ে একদিন আপনাকে কাঁদতে হবে। যতই কিছু করো না কেন দেহটা দিকে, এই দেহটা না কিছু শেষ পরিণতি। তো এই দেহটা দিয়ে যতদিন আছো ততদিন তুমি গোবিন্দ ভজামি তমে, তোমাকে গোবিন্দ চরণ সমর্পণ করতে হবে। এমনকি এই জন্য বলছে দেবতাগণ পর্যন্ত যার গুণকীর্তন গাইতে গিয়ে হেরে যায়, প্রভু এই দেবদুর্লভ দেহকেও তোমার ভজন করা সম্ভব। আমরা এই যে কয়েকদিন গৌরাঙ্গের গুণগ্রাহী গুণকীর্তন আমরা করে যাচ্ছি, যে মহাপ্রভু, জানি না আমি আপনাদের মধ্যে মহাপ্রভুর প্রতি ভালোবাসা জন্মাতে পেরেছি কিনা, এর মধ্যে যদি ভালোবাসা কিঞ্চিত হৃদয় না হয় তাহলে দুর্ভাগ্য আমারই হবে। যে একটু কিঞ্চিত ভালোবাসো, তাকে একটু একটু ভালোবাসার চেষ্টা করো। কৃষ্ণকে ভালোবেসেছেন, কিন্তু গৌরচন্দ্রকে সঙ্গে নিয়ে যখন ভালোবাসতে যাবে তখন রস আর মহারস যা কোনোদিন ক্ষয় হয়। ভালোবাসা ভালোবাসা দিতে গিয়ে দৃষ্টান্ত তুলে ধরেন এক বৈষ্ণব পদক। তারই এক গ্রন্থে তিনি উল্লেখ করলেন মহাপ্রভুকে ভালোবাসলেন কেমন। একদিন মহাপ্রভু সন্ন্যাসের পূর্বভাগে 24 বছর বয়সে প্রভু সংসার ত্যাগ করবে বলে মনে মনে একটু ধারণা। প্রভুর এই জগতে জীবদশায় তিনি লীলা করেছেন 48 বছর। তিনি এই জগতে তিনি এরপর তিনি অন্তর্ধান হয়ে যান। এর আগে যে 24 বছর পর্যন্ত তিনি সোনার নদিয়ায় এমন কোন জায়গা ছিল না যেখানে গৌরাঙ্গের প্রেমে প্লাবিত হয়। শুধু নদিয়া নয়, এমনকি মহাপ্রভু বাংলাও বিজয় করেছিল, বাংলাতেও এসেছিল, আমাদের বাংলাদেশে এসেছিল মহাপ্রভু। তিনি পৈতৃক জন্মস্থান শ্রীহট্টে তার ঠাকুর মাকে দেখার জন্য মহাপ্রভু এখানে এসেছেন।
জগন্নাথ মিশ্রের একটা দাবি ছিল, এবং জগন্নাথ মিশ্রের মাতৃদেবীর একটা দাবি ছিল যেন আমার নাতি যেন সে, কারণ মহাপ্রভু যখন গর্ভে স্থাপিত হয় ওই স্থানটি ছিল শ্রীহট্টেই। জগন্নাথ মিশ্র এবং শচী রানী মাতা যখন বাংলায় এসেছিল তার মাকে দেখার জন্য, এখানে গর্ভের সঞ্চার হয়েছিল মহাপ্রভু। তখনই ঠাকুরমা বলেছিল তোর গর্ভে একজন মহাপুরুষের, একজন মহাত্মা জগৎ জীবের কল্যাণের জন্য একজন আসবে, বাবা যদি পারিস একবার আমাকে দেখিয়ে নিয়ে যাস। মহাপ্রভু এখানে এসেছিল। যখন এসেছিল তখন মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়ার বিজয় হয়েছিল, অর্থাৎ তিনি মহাপ্রভু বিরহ দশায় প্রাণ ত্যাগ করেছে, বলব বাচ্চাদের মেয়ে। এরপর সনাতন মিশ্রের সাথে মহাপ্রভু বিষ্ণুদেবীর আবার শুভ পরিণয় হয়। এগুলো হচ্ছে প্রভুর জীবন লীলা। জীবন দশায় প্রভু এমন এমন লীলাগুলো করে গেছে, এগুলো এই জন্য বলছেন যে ব্যক্তি, ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, কোন জীব যদি, কোন ভক্ত যদি, কোন মানব জাতি যদি বলেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সেজন ভক্তি রসসা, গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয়ে নির্মল হল তার, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তি নদী। যে কৃষ্ণ প্রেম পাওয়ার আঠা হচ্ছে গৌর প্রেম। যখন আপনার প্রাণ গৌরগত হবে তখন এই জীবন সরল হবে, আর যখন এই সরল হবে তখন এই কৃষ্ণ প্রেম আস্বাদন করা সম্ভব। ঠাকুর মহাশয় এই জন্য বলছেন যে গৌরাঙ্গের গুণে যদি কোনো জীব ধরতে পারে, গৌরাঙ্গ বলে রাখতে পারে, হাগৌর বলে রাখতে পারে, সমস্ত কৃষ্ণ লীলা তার পেছনে পেছনে ছুটে যায়। কেমন কথা! এই জন্যই যে আমরা একটু গৌর কথা বলার সুযোগটা আমরা চেষ্টা করি, তো সেটা তখনই হয় যখন তাকে আমি ভালোবাসতে পারবো। ভালোবাসার মানুষের কথা কি হয়, আনন্দের সহিত আস্বাদন করা যায়। তো আমাদের জীবের গতি, আমি প্রথম দিন বলেছিলাম যে আমাদের গৌর ভগবানটা হচ্ছে আমাদের গর্ব। গৌর হচ্ছে আমাদের গর্ব, কারণ গৌর আমাদের, গৌর কোথার ছেলে? গৌর আমাদের সত্যে কোথায় ছিল? বদ্রীনারায়ণ। ত্রেতায় কোথায় ছিল? অযোধ্যায়। তারপরে কোথায় ছিল? বৃন্দাবন, মথুরায়। তাহলে ওরাও যখন গর্ব করতে পারে, তাহলে আমরা কি পারবো না? আমরা কি বলবো? গৌর কলিযুগের ভগবান আমাদের ঘরের ছেলে, পারবে বলতে? ওই কথা যদি মনে করতে পারে তার জন্য কিছুই প্রয়োজন হয় না যে গৌর আমাদের, গৌর আমার, আমাদের ঘরের ছেলে গৌর, আমাদের বংশ। বাংলায় তিনি এসেছে স্বয়ং ভগবান। আমাদের মতো সৌভাগ্যবান কেউ হতে পারে? যে আমাদের মতো সৌভাগ্যবান এই কলিযুগে, সত্যতে দাপট চলে গেছে, এখন এই কলিযুগে যে গৌরা আমাদের বাংলায় এসে আমাদের ঘরেই জন্ম নিয়েছে, এর চেয়ে আমাদের গর্ব আর কিছু হতে পারে? তবে দুর্ভাগ্য, এখনো অনেক আছে গৌর চিনে না, গৌর জানে না, গৌরকে ভালো। এই জন্য গৌরকে আমাদের মনে প্রাণে ভালোবাসে। এভাবে প্রভু বাংলা বিজয়ের পর আবার দেশে ফিরে যায়, আবার তিনি পরিণয় ঘটায় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এভাবে চলতে থাকে। সর্বত্র নদিয়ায় সর্বত্রই পরিপূর্ণ করে দিলেন কৃষ্ণ নামের জোয়ারে। সকলেই এমন কেউ ভালোবাসেনি ছিল না, তবে কিছু পাষণ্ডের দলও ছিল, যে আমি গতকাল স্মরণ করেছিলাম। মহাপ্রভু কেন সন্ন্যাসের জন্য নিজেকে ছাপিয়ে পড়লেন?
কিছু কুচক্রী মহল, কিছু পাণ্ডিত্য লোক মহাপ্রভুর বিরোধিতা করতেন, এই হরিনামের বিরোধিতা করতেন। তারপরে মহাপ্রভু সেই জন্যই প্রতিজ্ঞা করলো, আমি সন্ন্যাসী হয়ে যারা আমাকে অবহেলা করছে, যারা আমাকে গালি দিচ্ছে, যারা আমাকে নিয়ে কটূক্তি করছে, আমি তাদের ঘরের দরজায় গিয়ে হাত পেতে আমি ভিক্ষে চাই। ওই পাষণ্ডের দল তখন আমাকে দেখে করুণা না করে হলো সাধুর ভেষ দেখে তো আমি একটা প্রণাম করবে, আর এই প্রণাম করলে কৃষ্ণ তাদের কৃপা করবে, কৃষ্ণ তাদের করুণা করবে। এই জন্যই মহাপ্রভুর সন্ন্যাস যাওয়ার জন্য মনে ভাবনা। এখনো সন্ন্যাস নেবে, সন্ন্যাস নেবে। সমস্ত নদিয়ায় একদিন ঠিক ওই সচির নন্দন গৌরহরির প্রতিদিন প্রভাতকালীন নগর কীর্তন, নগর পরিক্রমায় থাকতেন। ঠিক নবদ্বীপ বাজারের আগে সচি অঙ্গনের পরে ওই পথ দিয়ে মহাপ্রভু প্রতিদিন নগর পরিক্রমা করতে সকাল প্রভাতকালীন চলে গেল। ওই দোকানদার শুনেছে যে নদিয়ায় এইরকম একটা পুরুষ যাকে দেখলে নাকি হরিনাম বধনে আপনি এসে যায়, দর্শন মাত্রের নাম ও বচন, দর্শন করার সঙ্গে সঙ্গে তার বচনে হরিনাম এসে যায়। ও মিষ্টির দোকানদার তো চেনেন, দোকানদাররা সহজে ভক্ত হয় না, এবং দোকানদার যারা সহজে ওরা সাধুকেও ছাড়ে না পয়সা নিতে, সবাই নেবে। তখন ওই লোকমুখে শুনে তিনি একটু একটু বললেন, যদি ওই লোকটাকে একটু দেখতে পারতাম তাহলে আমার দোকানে একটু বসালে বেচা কেনা ভালো হতো। সাধুদের কেন দোকানে বসাই? দোকানে বসালে বেচা কিনা ভালো আসে না। হ্যাঁ, প্রভুতন্ত্র যান মহাপ্রভু ওই দিন প্রভাতকারী মহাপ্রভু সংকীর্তন করে গোরা নগরে নগরে, 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 চতুর্দিকে ভগবান হরি হরি বলে, চতুর্দিকে ভগবান হরি বলে, চতুর্দিকে ভগবান হরি হরি বলে, চতুর্দিকে ভগবান হরি বলে, গোরা চলে যাই চলে যাই রে, চলে যাই চলে যাই রে, ভক্তদের সঙ্গে নিয়ে চলে যাই রে, ভক্তগণ সঙ্গে নিয়ে চলে যাই রে, প্রেমে গাধা বড় ভাব পুলকিত রঙ্গ, প্রেমে গাধা বড় ভাব পুলকিত রঙ্গ, প্রেমে গদা গদা ভাব পুলকিত রঙ্গ, না জানি কি ভাবে রৌরা হইয়া ত্রিভঙ্গ, না জানি কে ভাবে মোরা হইয়া ত্রিভঙ্গ, না জানি কি ভাবে রৌরা হইয়া ত্রিভঙ্গ, না জানি কবে মোরা হইয়া ত্রিভঙ্গ, ওরা নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে ওরা যায়, নেচে যায় নেচে যায়, ওরা নেচে যায় নেচে যায়, হরি নেচে যায় নেচে যায়, হরি বলে নেচে যায় নেচে যায়, হরি গুণ গায় নেচে যায় নেচে যায়, ওরা হরি
যায় রে নেচে যায় নেচে যা বদলে হরি হরি গুণ বদলে হরি গুণ গায় ওরা নেচে যায় নেচে যায় ভুলে ভুলে পরে ভক্তের গায়ে নেচে যায় নেচে যায় ভুলে ভুলে পরে ভক্ত পায় নেচে আবার নপুর মাঝে ওই রাধাই মোরে নেচে যায় নেচে যায় হরি বপুর হরি গোরা নেচে যাতে নপুর মাঝে রাধাই নেচে যায় নেচে যায় হরি বপুর হরে রানা পায় নেচে যাতে হরি বপুর হরে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে নেচে নেচে যাচ্ছে ওই মিষ্টির দোকানের মিষ্টির কারিগর মনে মনে ভাবলো আমি বহুদিন মিষ্টির দোকানে মিষ্টি বানিয়েছি সকালে প্রভাতকালীন তিনি মিষ্টি বানিয়ে 7টে মিষ্টি তিনি এক জায়গায় করে রেখেছে কেন করে রেখেছে তিনি ভাবলো ওই নদিয়ার নিমাই যদি আমার দোকানে একবার আসে তাকে আমার মনের মতো করে 4টি মিষ্টি আমি তার হস্তে মিষ্টি করে দিচ্ছি প্রভু অন্তর্যামী ঠিক ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে ওই দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে দোকানদার বলল আমি মনে মনে যাকে ভাবলাম সে আমার দোকানের সম্মুখে এসেছে দোকানদার বললো কি তখন ওই মিষ্টি 4টি নিয়ে মহাপ্রভুকে বলছেন গোসাই যদি একটু করে আমার দোকানে আসে ওই দিন তো মহাপ্রভু ইচ্ছে করে তাকে কৃপা করার জন্য করতে হয়েছে আমার এই কথাটা বলার কারণ হচ্ছে ভালোবাসা কারে বলে মহাপ্রভুকে ভালোবাসবে কেন তাই মিষ্টিগুলো প্রভুর সম্মুখে দিয়ে বলছেন যদি কৃপা করে একটি মিষ্টি যদি আপনি সেবা করেন আমি না খুব আনন্দ পাব মহাপ্রভু ছিলেন এমন একটা বস্তু এই পৃথিবীতে কাউকে তিনি খালি হাতে কখনো এতই করুণার সাগর ছিল কখনো কোনো দিন তার বধনে বাক্য দ্বারা কারো হৃদয়ে আঘাত করে কথা এমনকি যদি অঙ্গ ছিঁড়ে চলে যেত তবুও তার প্রতি কোনো উত্তর পাষণ্ড পর্যন্ত মহাপ্রভুকে ভালোবাসতেন পাষণ্ড পর্যন্ত তো দোকানদার আপনারা জানেন তো এখন যদি কোনো একজন বৈষ্ণব দোকানে গিয়ে মিষ্টি খায় তাহলে কি বলবে দোকানে বসে ভালো বলবে একদিন কোনো সন্ন্যাসী সাধু বৈষ্ণব যদি কোনো দোকানে গিয়ে বসে মিষ্টি খেয়ে আসে
লোকে দেখলে কি বলবে? বলবে, দেখো সাধু কামড়ে, বলবে না? তখনও তো সেরকমই দিন ছিল, কিন্তু মহাপ্রভু ওই ভক্তের মনের কথা বুঝতে পেরে, কারণ মহাপ্রভু জানে ওই ভক্ত তাকে মনে প্রাণে রেখেছে, তখন ও যখন মিষ্টিটা হাতে দিয়েছেন, মহাপ্রভু সেই বিশ্বাম্বর সেই মিষ্টি হস্তে নিয়ে তিনি ব্রহ্মানন্দে ভোজন করলেন। দোকানদার তখন তার দিকে তাকিয়ে আছে। দোকানদার বললো, আরে আমি এই মানুষটাকে তাকে ভুল বুঝেছিলাম, ওনার মধ্যে তো কোনো রকমের কিচ্ছু নেই, আমি মিষ্টি দিলাম আর সে সাগরে গ্রহণ করলো না, ওই কিছু তো বললো না। এই যে সৃষ্টিটা ভালোবাসার সৃষ্টি, ওই দিন থেকে দোকানদার কেন জানি মহাপ্রভুকে ভালো বাসতে শুরু করে দিয়েছে। ভালোবাসা। প্রভুর চরণে প্রার্থনা জানাই, প্রভু যদি পারো এই অধমকে তোমার চরণে রাখি, অধমকে তোমার চরণ তলে রাখি। এবার ওই দিন থেকে শুরু করে প্রতিদিন মিষ্টি বানাতে গিয়ে ওই মিষ্টির দোকানদার প্রতিদিন করে 4টে মিষ্টি বানিয়ে বসে থাকে যে সকালে নেমায় আসবে। আর প্রভু কেন জানি প্রতিদিন ওই পথ দিয়ে গিয়ে তার দোকানে গিয়ে মিষ্টি নিয়ে তারপর চলে। এভাবে করতে করতে দোকানদার মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছে। যেদিন থেকে ভালোবেসেছে বাবা, সেদিন থেকে আনমনা হয়ে গেছে। আনমনা বলছেন, আনমনা। আগে যে নিজেকে ধরে রেখেছিল, এখন আর নিজেকে ধরে রাখার মতো সেই শক্তি দেখাচ্ছে। কেন জানি বলা হয়ে গেছে, আনমনা হয়ে গেছে। এরকম সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে একদিন বাড়িতে তার স্ত্রী বলল, স্বামী তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? তোমার শরীরে কোনো রকমের খারাপ না? তাহলে না হলে আপনার কি হয়েছে? আপনি আপনি এইভাবে কেন, আপনি আপনার মন আপনি এরকম কেন হয়ে গেছে? আপনার কি হয়েছে একটু বলবেন? তখন স্বামী বলল, দেখো স্ত্রী, আমার কিছু হয়নি। জানো, যেই দিন থেকে ওই সচি নন্দন গৌর হরি আমার দোকানে এসেছে, যেদিন থেকে আমার গৌর হরি আমার দোকানে এসে মিষ্টি খেয়ে গেছে, ওই দিন থেকে আমি আর কেন জানি কি হয়েছে, আমার গৌর দিনে আর মনে বাঁচে না। জানো, আমি যখনই মনে বসে থাকি তখন যেন আমি যেদিকে তাকায় আঁকি সেদিকে গৌরাঙ্গ দেখি, গৌরাঙ্গ বীর নাহি আর। স্ত্রী বলল, তাকে তুমি কেন ভালোবাসো? সে তো পুরুষ। হ্যাঁ, তো তাকে তুমি এমন করে ভালোবাসার কারণটা কি? বলে, জানি না তার কাছে এমন কি আছে, তাকে যেদিন দেখেছি সেদিন মনে মনে তাকে ভালোবেসে দিয়েছি। ওই দিন থেকে গৌর দিনে আর তিনি কিছুই বুঝে না। খাইতে শুইতে চলতে ফিরতে দোকানে গেলেও ওই দোকানদারি এখন এরকম চলছে। সাধু সঙ্গ, দেখেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বশেষে। এই যে মিষ্টির দোকানদার যখন মহাপ্রভুর সঙ্গ করলো,
তার অঙ্গে সাধুর সঙ্গের অঙ্গের বাতাস লেগেছে। ওনার মধ্যে যখন সাধুত্ব উদয় হয়েছে, ও যখন বাড়িতে যায়, ওর অঙ্গ থেকে এবার তার পত্নীর অঙ্গে সাধুর অঙ্গের বাতাস। সাধু সঙ্গটি কেমন? আজ পত্নী বলছে, ওগো একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলো। বলে চলো না একটু, তুমি যার কাছে যাও, তুমি যাকে দেখে তো ভালোবাসো, একটু আমাকে নিয়ে যাবে। তাকে একটু প্রণাম করবো। আমার না খুব মনে হচ্ছে তাকে একটু প্রণাম করবো। সহধর্মিনী আগে বল, তোমার সঙ্গে যিনি একসাথে চলবে, একসাথে ভজন করবে, তোমার গতির জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার স্বামীটাকে আমার মতো করে দাও, তোমার করে নাও প্রভু। যেমনটা চিন্তামণি বলেছিল বিল্লামঙ্গলকে, বিল্লামঙ্গল তুমি আমার টানে তুমি যেভাবে ছুটে এসেছো, এই একটু ভালোবাসা যদি তুমি আমাদের প্রাণ গোবিন্দের কাছে দিতে রে, তাহলে তোমার এই মানব জন্মটা সফল হয়ে যাবে। তাই সহধর্মী এরাই যারা স্বামীকে বলে, অথবা স্বামী স্ত্রীকে বলে, দেখো আমরা দুদিনের সম্পর্ক নিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আগামীতে এই সম্পর্ক হবে কিনা, তবে তুমি প্রাণ খুলে গোবিন্দ ভজন করো, গৌর ভজন করো। আজকে মিষ্টির দোকানদার তো আনন্দে আত্মহারা। হ্যাঁ, কালকে সকালেই তোমাকে নিয়ে যাব আমাদের ওই সচিনন্দন চৌধুরীকে এক পলক দেখব। ভোর 4টায় উঠেছে, ভোর 4টে উঠে আজকে ওই দুজনেই স্বামী স্ত্রী দুজনেই ছুটেছে দোকানের দিকে, সব পুড়িয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে মিষ্টি বানিয়ে বসে আছেন, কখন আসবে ওই সচিব। ঠিক মহাপ্রভু প্রাতকালীন তিনি কীর্তন করতে বেরিয়ে উপনীত হলেন ওই মিষ্টির দোকানদার। স্বামী বলল, দেখো দেখো ওই তো আমাদের গৌর হরি এসেছে, ওগো চলো। দুজনে স্বামী স্ত্রীর সাথে মিলে মহাপ্রভুর চরণেই বলল, প্রভু আমাকে যেমন তুমি আপন করে নিয়েছ, প্রভু একেও তুমি তোমার চরণ করে আপনি। স্ত্রী একবার হেরিয়া গৌরাঙ্গ নয়ন জলে ভাসিল একবার গোরা 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 বলে গোরা
করো গড়ালে চরণে পড়িল আমি তো কখনো ভাবিনি এমন গোড়া যে আমাদের এই নদিয়ায় বেড়াচ্ছে। প্রভু, তোমার চরণ তলে আমাদের ঠাই দিয়েছে, যেন গৌর বলে যেন ডাকতে পারি, প্রভু, যেন গৌর বলে ডাকতে পারি। শুরু হলো ভালোবাসা। ওই দিন থেকে একদিনের জন্য গৌরকে না দেখলে দুজন স্বামী স্ত্রী পাগল হয়ে যেত যে আজকে তো গৌরা দেখি দেবে। এবং কি দুজনেই মিলেই প্রভুর জন্য মিষ্টি বানিয়ে রেখে দেন, কখন আসবে কখন আসবে। যতক্ষণ গৌর নাচত ততক্ষণ ওই দোকানের একটা মিষ্টিও তিনি বিক্রি। গভীর ভালোবাসা উদয় হয়েছে, তারা গৌর বিনে জানে না। গৌরকে ভালোবাসতে গিয়ে দেহ মন প্রাণ গৌর চরণে সমর্পণ করে গেছে। এদিকে একদিন ওই অবস্থায় তাদের গর্ভে এক সন্তানের আগমন ঘটে। ওই অবস্থায় প্রভুকে গিয়ে বলছে, প্রভু, আমাদের যা নতুন যিনি আসতেছে, আমাদের দুজনের অভিলাষ সেই যেন তোমার দাস, যেন তোমার চরণে, সে যেন গৌর দাস হয়ে তোমার চরণ করে তোমার সেবা করি। প্রভু, কিন্তু সুখ বেশি দিন সয় না। এ তো আনন্দ সুখ বেশি দিন সয় না গো। মহাপ্রভু জগৎকে জানালেন, আমি তো শুধু নদিয়ার জন্য আসিনি, আমি এই ব্রহ্মাণ্ড তরানোর জন্য আমার আগমন। এদিকে মনে মনে সংকল্প করেছে মহাপ্রভু সন্ন্যাস হয়ে সংসার ত্যাগ করে। এদিকে যখন ভালোবাসা গভীর হয়ে গেল, এরা যখন গৌর বিনে আর জানে না, গৌর বিনে আর মানে না, ঠিক ওই সময় মহাপ্রভু ভাবলেন, আমি আর এই নদিয়ায় থাকবো না। এর 2 দিন পর মহাপ্রভু নদিয়া পরিহার করলেন। নদিয়ার ঘাট দিয়ে ছুটলেন কাটোয়া কাঞ্চননগরে। সোনার নদিয়া, নদিয়ার চাঁদ যেন অস্ত গেল, সমস্ত নদিয়া অন্ধকার হয়ে গেছে। কে জানি কেঁদে কেঁদে যাচ্ছে রাস্তা দিয়ে, ওই দোকানের পাশ দিয়ে। কপাল নিজে নিজে কপালে আঙুল দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করছে আর কেঁদে কেঁদে যাচ্ছে। মানে বলছে, হাই রে গোরা কোথায় গেলি, হাই রে গোরা কোথায় গেলি, নদিয়া অন্ধকার। দোকানদার একটু করে শুনলো, কি বলছে ভাই, কি হয়েছে? বলিস না রে ভাই, আমাদের নদিয়া অন্ধকার হয়ে গেছে। কেন? আমাদের নিমাই আর নদিয়া। যেই মাত্র কথা বললো, তখন দোকানদার কি বললে, আমাদের নিমাই নদিয়াই নেই। এই বিরহ সহ্য করতে না পেরে সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। ওই দিন থেকে ওই দোকানদার, তার দোকান বন্ধ হয়ে গেল।
নদিয়ার আকাশে বাতাসে বৃক্ষ তরলতায় চতুর্দিকে অন্ধকার, নাই 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 নাই, নিমাই নাই নাই। ওই দিন থেকে ওই গৃহবধূ আহার বিহার সব বন্ধ হয়ে গেল। যে প্রভু ছাড়বেই যদি, তাহলে ভালোবাসতে কেন? এইভাবে ছেড়ে চলে যাবে যদি, ভালোবাসতে কেন প্রভু? মহাপ্রভু চলে গেলেন। কাটোয়া কাঞ্চননগরে সন্ন্যাস অবলম্বন করে পরদিন শান্তিপুরে অদ্বৈত অঙ্গনে মধ্যাহ্নে ভোজন লীলা হয়েছিল। নদিয়ার সকলে গিয়েছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে যাওয়ার জন্য অনুমতি সচিমাতে গিয়েছিল। যিনি শুধুমাত্র সুখের কি যন্ত্রণা সে জানে, যার পুত্র মরে, যার পুত্র চলে যায় সে মা জানে। মায়ের যেদিন সন্তান থাকতেও মা ডাক শুনবে না, সেদিন মায়ে জানে মায়ের মনটা কেমন। বড় ছেলে বিশ্বরূপ চলে গিয়েছিল, ভেবেছিল ছোট ছেলেকে নিয়ে চেপেছে খারাপ। আজ ওই ছোট ছেলে চলে গেল। নিমাই একবারও কি আমাকে বলে গেলি না? একবারও কি ভাবলি না নিমাই তোর এই দুঃখিনী মা কি করে থাকবে? কি আছে বল, আমার কি আছে? বিশ্বরূপ চলে গেল, তোর বাবা চলে গেল, বাকি ছিলি বাবা তুই। আজ শান্তিপুরে এসেছে অদ্বৈত অঙ্গনে। দূর থেকে নিমা তোর কাছে আমি আর যাবো না, তোর ওই চাঁদ বধূ আমি দেখতে পারবো না। যে নিমায় চাচর চিকর কেশ আজানুলম্বিত দেহ, আর সেই ছেলে আজকে মস্তক মুন্ডন করে এসেছে, ওই রূপ আমি দেখতে পারবো না। বাবারে আমি শুনতে পারবো না। নিমাই বাপরে, জানি তুই তো চলে যাবি, তবে বাবা একটা কথা রাখিস, যদি পারিস তুই কখনো বৃন্দাবন যাবি না রে। তুই বৃন্দাবন যাসনি, কারণ ব্রজের কানাই যদি ব্রজে চলে যায় তাকে আর কখনো ফিরে পাবো না। তুই বৃন্দাবন যাসনি বাবা, যদি পারিস মাকে একটু ভালোবাসিস, তুই নীলাচলে গিয়ে ওই অচল জগন্নাথেরকে সচল করার জন্য সেখানে থাকিস বাবা। দেখতে না পেলেও
তোমাকে নয়নে দেখতে না পেলেও বৎসরে একবার তো তোমার সংবাদ শুনবো। আমার নিমাই ভালো আছে, আমার নিমাই ভালো আছে। সেই সংবাদ পেয়ে হলো বাবা আমি পথ পানি চেয়ে আমি বেঁচে থাকবো, যেন আমার অন্তিম সময় পর্যন্ত যেন নিমাই 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 বলে কাঁদিয়া কাঁদিয়া এই দেহ থেকে প্রাণ কবে যাবে রে চলিয়া। ওরে নিমাই মহাপ্রভু শান্তিপুর থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রা পথে প্রভু আরো অনেক বৈভব লীলা প্রকাশ করেছেন। সময়ের সংকীর্ণতার কারণে এতগুলা সদর করা সম্ভব নয়। তাই আমরা চলুন আজকে মহাপ্রভু সেই জগন্নাথ পরিধানে উপনীত হলেন। বহুদিন পরিভ্রমণ করেছিলেন। 24 বৎসর প্রভু সন্ন্যাস অবলম্বন করে, 18 বৎসর প্রভু গমনাগমন ছিলেন, আর 18টি বৎসর প্রভু গম্ভীরায় শেষ লীলা পর্যন্ত তিনি জগন্নাথ প্রধান ছিলেন। আজকে জগন্নাথ পরিধানে মহাপ্রভু যেদিন প্রথম তিনি গেলেন পরিধানে, মহাপ্রভুকে নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছিলেন সেটাকে। তাই মহাপ্রভু নিজ গুণে যে আমরা বলি তিনি ঢাকা দিয়া ভগবান, তার একটু বহির প্রকাশ করলেন। সে কে? মহাপ্রভু জগন্নাথের সম্মুখে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়ায়, নয়নের জলে গঙ্গা যমুনা বহিয়া মহাপ্রভুর সঙ্গে আর পার্শ্বদগণ মহাপ্রভুর সঙ্গে ছিল। তারা সকলে মহাপ্রভু যেদিন প্রথম সেই পরিধামে প্রবেশ করেন, মহাপ্রভুকে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়েছে। সকলে নিয়ে মহাপ্রভুকে পুরী গোসাই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে রেখেছিলেন। নবীন সন্ন্যাসী, নতুন সন্ন্যাসী, কেউ বলছে এটাকে, কেউ বলছে নিমাই পণ্ডিত, এক একজনে এক এক ধরনের মন্তব্য করছেন। তো অনেকে বলছে নবীন সন্ন্যাসী, তো সন্ন্যাস নিয়েছে এখন অল্প বয়সে, ওই সন্ন্যাস তিনি ধারণ করতে পারছে না বলে তিনি এভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এই দিন পুরী গোসাই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রেখেছেন ছোট্ট একটা কুটিরে। মহাপ্রভু যখন দৌড় দিতেন, কোথাও কৃষ্ণ বলে যখন দৌড় দিতেন, পেছনে যারা থাকতো তারা প্রভুকে ধরতে পারতেন, কারণ প্রভু ছিল অজানুলম্বিত। তুমি তোমার পাশ কাই দেওয়া আর প্রভুর প্রভুকে, প্রভুর পেছনে যারা থাকতো তারা প্রভুর খুঁজে পেত। এগুলো অনেক লীলা রয়েছে মহাপ্রভু। আজকে প্রভু যেই ঘরে যে কুটিয়াতে প্রভুকে বিশ্রাম দিচ্ছেন,
সেই কুটিয়া মহাপ্রভুর আপাদ মস্তক মাথায় দিকে বেজে গেছে, পা ওই দেওয়ালে, দুই দেওয়ালে সমান। অনেক দূর থেকে গোবিন্দ দাস ছিলেন মহাপ্রভুর সেবক, একজন সেবক ছিলেন গোবিন্দ দাস। তার কাজ ছিল সবসময় মহাপ্রভুকে সেবা করতে। সেব্য সেবক কাকে বলে এখানে প্রমাণ করে। কে সেই সেবক? মহাপ্রভু মূর্ছিত অবস্থায়, জ্ঞান নেই। যখন প্রভু অষ্টসাত্ত্বিক ভাবে বিকার যখন প্রকাশ হতো, প্রভু যখন ভুলে পড়ত, তখন মহাপ্রভুর জ্ঞান থাকতো না। বৈবন্য মুখে দিয়ে লালা বাইর, সুনয়ন বলে ভাসত, শরীর কম্পন, মানুষ দেখা যাচ্ছে মৃত প্রায়। এই মর্ম বুঝতেন গোবিন্দ দাস, তিনি মহাপ্রভুর সেবক ছিলেন। আজকে গোবিন্দ দাস আস্তে আস্তে প্রভুকে খুঁজতে খুঁজতে দেখলো যে প্রভু এক কুটির মধ্যে পড়ে আছে। এই পাশে আর এই পাশে কোনো, যে প্রভুর সেবা করতে গেলে বামে গিয়ে সেবা করতে হয়। বামে কিছু নিয়ম আছে, সেবা কিছু নিয়ম আছে। যে গুরু গোবিন্দের সেবা করতে গেলে বাম ভাগে গিয়ে প্রভুর পদে সেবা করতে হয়। এখন মহাপ্রভু এমন ভাবে শুয়েছে, বাম দিকে যদি যেতে হয় তাহলে মহাপ্রভুর গায়ের উপর দিকে যেতে হবে, না হলে তাকে সেবা করা যাবে। গোবিন্দ দাস করলো কি, এমন চিন্তা করলো আমি কি করবো, আমি প্রভুর সেবা কি করে করবো? মহাপ্রভু তো অজ্ঞান, প্রভুর গায়ের উপর দিকে উঠে ওই বাম দিকে গিয়ে প্রভুর সেবা করছে। প্রভুর পদে সেবা, অঙ্গ সেবা, যা কিছু প্রভুকে সুস্থ করা যা প্রয়োজন। প্রভুর সেবা করতে করতে অপরাহ্ন সময় বেলা 4টা বেজে গেছে। 4টার পর মহাপ্রভুর একটু একটু জ্ঞান ফিরে এসেছে, আর গোবিন্দ দাস প্রভুর সেবা করছে। মহাপ্রভু বলল, গোবিন্দ দাস তুমি এখনো প্রসাদ পাওনি, বেলা অপরাহ্ন হয়েছে। গোবিন্দ দাস বলছে, প্রভু আমি কি করে সেবা করবো বলুন তো? 4টে বেজে গিয়ে তুমি বসে আছো কেন প্রভু? এখন আমি কি করে যাবো এখান থেকে? আমি তো আপনার সেবা করছি, দেখো সেবা কেমন। আমি তো আপনার সেবা করছি প্রভু, আমি কি করে যাব ওইদিকে? ওই পারে যাবে মানে কি করে? তাহলে এইবারে কি করে আসছো তুমি? মহাপ্রভু ধরলেন যে এখন 4টি বেজে গেছে, তুমি এখনো প্রসাদ পেতে যাওনি, আর তুই বলছো যে আমার এই পারে বসে আছে বিদায়, যে প্রভু আপনি আপাত মস্তক দেওয়ালে লেগে গেছে, আমি কোন দিকে যাবো? এদিকে আপনার পা, ওইদিকে আপনার মস্তক, আমি কোন দিকে? তাহলে এই পারে কি করে আসছো? প্রভু আপনাকে লঙ্ঘন করে এসেছি। গোবিন্দ দাস একথা বলাতে মহাপ্রভু বলছে, বাহ বাহ গোবিন্দ দাস, কি সুন্দর কথা, তুমি আমার গায়ের উপর দিকে এসে আমাকে সেবা করতে পারলে, আবার গায়ের উপর যেতে পারো না, তখন কিন্তু তোমার পাপ হয়নি। তুমি যে আমাকে লঙ্ঘন করে যে তুমি পারে এসেছো, এটা কি তোমার পাপ হয়নি? সকলের সামনে কথাটা বলছেন। গোবিন্দ দাস পেট মুন্ড করে করজোর করে বসে আছে। কি গোবিন্দ দাস বলো, তুমি আমাকে লঙ্ঘন করে দিতে তুমি করে এসেছো আমার বাম ভাগে, তোমার কি পাপ হয়নি? আর তুমি এখন আমাকে লঙ্ঘন করে খেতে যেতে পারো, প্রসাদ পেতে যেতে পারোনি? গোবিন্দ দাস তখন বলছে, মহাপ্রভু করজোর করে করি, গোবিন্দ কহে মোর সেবার নিয়ম, অপরাধ হয় কি বা নরকে। প্রভু আপনার সেবা করে আমার কর্তব্য, তাই আমি আপনার সেবা করার জন্য আপনাকে লঙ্ঘন করে গিয়েছি, তাতে যদি আমার নরকেও যেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আপনাকে সেবা করতে গিয়েছি, আমি আমার সেবার জন্য প্রভু আপনার অঙ্গের উপর দিকে এসে আমি কখনো যেতে প্রয়োজন হলে না খেয়ে মরে যাবো প্রভু, আমার সেবা। জগৎকে শিক্ষা দিলেন সেবাটা কি।
আজ এই হেতু জগৎকে শিক্ষার জন্য মহাপ্রভুর এহেন লীলা। পুরী গোসাই কিছুক্ষণ পরে এসেছে। ওই নবীন সন্ন্যাসী যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, একটু দেখি। এবার পুরী গোসাইয়ের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে পুরী গোসাই প্রথমে চিনতে পারেনি, নিয়ে গেলেন তার গৃহ মাঝে। সেখানে গিয়ে সর্বমহারাজ মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছেন। এক পর্যায়ে শিক্ষা দিতে দিতে এবং পুরী গোসাই চিনতে পারলো এটা তো সাধারণ মানুষ। গাইতে গাইতে প্রভুর হইল মহাবেশ, সর্বভুজ দেখাইল সার্বভৌম অবেশেষ। সার্বভৌম দেখিয়া সর্বভুজ করে প্রণিপাত, আ কৃষ্ণ বলিয়া কাঁদে পরে চরণের বাস। সার্বভৌম ভট্টাচার্য আলোচনা করতে গিয়ে আজকে সার্বভৌম করজোর করে বসে আছে। আর নিমাই পণ্ডিত, আজকে যে পণ্ডিত যাকে পণ্ডিত বলছেন, তখন মহাপ্রভু সার্বভৌম একটা শ্লোক করেছিল। এই শ্লোক শোনা মাত্রই মহাপ্রভু ভালোবেসে সার্বভৌমের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। সরভুজ গৌরাঙ্গ, যে আমি কে মহিষে মহিষে বলে ডাকিতে লাগিল, করজোরে পুরী গোসাই চরণে পড়িল। মহিষে ভগবান কব না বলিবা, জৈসে বলই তৈসে মরে না দেখিবা। ইঙ্গিত দিলেন। সার্বভৌমকে বলছেন যে সার্বভৌম, আমি তোমাকে যে আমার এই স্বরূপ দেখালাম, সাবধান, এই কথা কাউকে বলবে না। যদি বলো তাহলে এখানে আর আমাকে তুমি পাবে না। এইখানেই সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর প্রকাশ দেখালেন। ওই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্য প্রভুর চরণে। এবং এই কি কটাক্ষ করার কারণ, এত লোক থাকার কারোর কাছে সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু এই রূপ কেন দেখালেন? এই রূপ দেখারও কারণ আছে। একদিন মহাপ্রভু জগন্নাথ রথযাত্রা দর্শন করে, জগন্নাথ মন্দিরে মঙ্গলা দর্শন করে, সকালে মঙ্গলা দর্শন করে একটা প্রসাদ চেয়েছিল। প্রসাদ মহাপ্রভু প্রসাদ কি করলেন? সকালে সার্বভৌম ভট্টাচার্যকে পরীক্ষা করতে গিয়ে মহাপ্রভু খুব প্রভাতকালীন প্রসাদগুলো নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গৃহমাল ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। তা ডাকছে সার্বভৌমকে, পুরী গোসাই, পুরী গোসাই। ঘুম থেকে উঠেছে। কথাটা একটু লক্ষ্য করিও, এখানে কি শিক্ষা দিলেন মহাপ্রভু। সার্বভৌম ঘুম থেকে উঠেছে, আর ওঠা মাত্রই মহাপ্রভু সার্বভৌমের ঘুম থেকে উঠেছে সবাই মাত্র, আর মহাপ্রভু এরকম তার সম্মুখে ধরেছে প্রসাদ। উনি সবে মাত্র ঘুম থেকে উঠেছে, হাত মুখ ধুইনি, এভাবে ধরেছে। কারণ ভক্ত, ভগবান যেমন চতুর, ভগবানের ভক্ত তেমন চতুর। হ্যাঁ, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সার্বভৌম ভট্টাচার্য যেই মাত্র তার সম্মুখে প্রসাদ ধরলেন, তখন তিনি সার্বভৌম ভট্টাচার্য করলেন, তখন ওই প্রসাদের সম্মুখে নিয়ে স্তুতি করতে শুরু করলেন সার্বভৌম। স্তুতি করছেন, কি বলছেন? তো প্রসাদ করজোর করে দিয়েছিল। মহাপ্রসাদ গোবিন্দি নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পমন্নমতাঙ্গরজন বিশ্বাসে নবদেবে সুস্থং পূজ্যশীতং বা বিনিত্যং বা দুর্দেশ আপনি মাত্র ন ভক্তবম মাত্র কাল বিচার। আপনি মাত্র ন ভক্তব্যম মাত্র কাল বিচার।
এই কথাটা মনে রাখতে হবে সবাইকে, সাধু বলো, সন্ত বলো, বৈষ্ণব বলো, সবাই। একজন চন্ডালের হস্তেও যদি তোমাকে হঠাৎ করে তোমার সম্মুখে কোনো গোবিন্দের প্রসাদ সম্মুখে দিয়েছ, না না ছিল না, খাবো না, আমি খাই না প্রসাদ, তাহলে এর জবাব ওই বৈষ্ণবকেও দিতে হবে। কারণ আমাদের বৈষ্ণবরা কিছু আছে তো, না না ছিল না প্রসাদ। আরে বাবা, একদিন কুকুর মুখ হইতে প্রসাদ পড়ল অবনীতে, সেই প্রসাদ ব্রহ্মা নিয়ে যায়। কৃষ্ণ প্রসাদ এক রঞ্চ হলো মুখে দিয়ে তোমাকে যেতে। এটা শিক্ষা দিলেন সার্বভৌম ভট্টাচার্য। তার সমস্যা যে আমাদের বৈষ্ণব জগতে শাস্ত্র গ্রন্থ না পড়ে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যায়। দুদিনের বৈরাগী ভাতের অন্ন, কতগুলো বৈরাগী আছে। কিন্তু জীব উদ্ধার করতে গেলে অতগুলো চিন্তা করলে তবে জীব উদ্ধার হবে না, বৈষ্ণব জগতের কাছেও আসবে না। যে কোনো বৈষ্ণব যদি কথায় কথায় যদি এরকম কিছু করে, তাহলে সাধারণ লোক বলে যে আমরা বাবা সাধারণ যখন পৌঁছে গেছি, পৌঁছেই যায়, যার কারণে তোমরা সাধু তোমরা থাকো, আমাদের জায়গায় আমরা থাকবো। কোনদিন বৈষ্ণব ধর্ম গ্রহণ এই করতে করতে আজকে আমাদের বৈষ্ণব সমাজের অনেক দূরে পিছিয়েছিল। কৃষ্ণ ভক্ত অনেক দূরে পিছিয়েছিল। কেন? এইরকম আচরণের কারণে। কারণ না, মহাপ্রভু সেটা বলে যায়নি। ঠিক আছে, আচরণ বৈষ্ণব আচরণ করতে হবে, কিন্তু আচার করতে গিয়ে আশার মেরে দাও, তাহলে সেটা মরে যাবে, তাহলে তোমার কাছে আসবে না। ভালোবাসা দাও, বুঝিয়ে দাও, এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম, এরকম করে তাকে বুঝিয়ে দাও যে বাবা এরকম করো না, এরকম করো, ভালো মনে, শান্ত মনে। কারণ কৃষ্ণ ভক্ত নিষ্কামী অতএব শান্ত, মহাপ্রভু বলছেন। কৃষ্ণ ভক্ত নিষ্কামী অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলেই অশান্ত। তার কাছে সকলেই অশান্ত। তার কাছে গেলে এমন কি বলবে, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ার ঠাকুর কেবা কোথায়। সার্বভৌম ভট্টাচার্য সেরা জগৎকে শিক্ষা দিলেন। কি করলো? মহাপ্রভু সে প্রসাদ সম্মুখে দিল, আর ভট্টাচার্য করলেন কি, প্রসাদের স্থিতি বন্দনা করলেন। হে প্রভু, জানি শাস্ত্রে উল্লেখ আছে, প্রাপ্তি মাত্র ভক্তেবং নাত্র কালো মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য ভতাঙ্গদের বিশ্বাসে নমস্তে। বিশ্বাসী তাই ওদের শুষ্কং পরিশ্রম শুকিয়ে গেছে, পচা পচে গেছে, পর্যশীতম পাপে নিত্যম না দুর্দেশ অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ, আবার যদি বলি আমরা এটা তো পুরীর প্রসাদ, সেটা পবিত্র হয় না, এটা তো আমাদের এখানের প্রসাদ, এটা পবিত্র হয়ে যায়। তাহলে প্রসাদের বিচার করা হলো না। সেটা প্রসাদ চিন্ময়, প্রসাদ হচ্ছে যেদিন গোবিন্দের। হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম আছে, নিয়ম কারণ। হয়তো কেউ এমন একজন ব্যক্তি, সে নিজে আচরণ নেই, তার আচার নেই, বিচার নেই, সে যদি রান্না বান্না করে ওগুলাকে বৈষ্ণবকে বলে বৈষ্ণব খান, তাহলে কি হবে? কারণ তোমার উপযুক্ত সৃষ্টি করার মধ্যে তোমার ক্ষমতা থাকতে হবে। একজন নিত্য ব্যক্তি, তার মধ্যে ক্ষমতা অর্জন করতে হবে, যিনি প্রসাদটা তৈরি করতে। রান্না করে ভগবানের কাছে দিয়ে দিলে ভগবান হচ্ছে সবাই খায়, সবার দেওয়া ভগবানের খায় নাকি বলুন? আপনি সারা জীবন 2 নম্বরই করলেন, সকালবেলা 2 নম্বরই করলেন, আবার মধ্যাহ্নে রান্না করে ভগবানকে বলছে ঠাকুর তুমি খেতে হবে, তোমাকে দিলাম, তুমি খাও, হবে? খেলে খাবে না। তার মানে হচ্ছে কি, আমি যাত্রার হাতে খাই, আবার যাত্রার হাতে। প্রভু কার হাতে খান? আমি যা তার হাতে খাই, আমি যা, যিনি আমাকে আপন করে নিয়েছে। আজকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য দিকে তাকিয়ে আছে এক নজরে। সে ঘুম থেকে উঠে কিছুই বললো না, এই প্রার্থনা করা মাত্র মহাপ্রভু হস্ত থেকে প্রসাদ নিয়ে প্রেম সে খেয়ে বললো একেবারে আধুয়াম। আমরা করি, প্রসাদ নিয়ে গেলে বাবা একটু দাঁড়ান, আমি একটু স্নান করে মুখ দিয়ে আসি, করি না? বলে আমি একটু স্নান করে নিই। তো কিন্তু এইটা ভট্টাচার্য গোসাই, হরি গোসাই কি বুঝালেন, যে প্রাপ্তি মাত্র না ভক্তেবং, প্রসাদের কোনো বিচার নেই। আজকে এই প্রসাদের প্রতি ভক্তি দেখে মহাপ্রভু তার প্রতি সদয় হয়ে গেল। হরি গোসাই, তোমার মধ্যে যে কৃষ্ণ প্রসাদের প্রতি যে ভক্তি, তুমি আমাকে কিনে নিলে, এই প্রসাদের ভক্তি দিয়ে তুমি আমাকে বিনামূল্যে কিনে নিলে। গোসাই, আজ থেকে আমি তোমার। মহাপ্রভু করলেন কি,
ওই দিন তাকে সরবুজ দেখিয়ে দেখো এই কথা কাউকে বলবে না। তখন ওই দিন থেকে মহাপ্রভু সেই পরিধানে গম্ভীরায় ভজনে লিপ্ত হলেন। এর মধ্যে আর অনেকগুলো লীলা আছে। এবার মহাপ্রভু জগৎ শিক্ষা দেওয়ার জন্য 18 বৎসরের মধ্যে তিনি এবার প্রবেশ করলেন গম্ভীরায়। গম্ভীরায় তপন মিশ্র স্বরূপ দামোদর রায় রামানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু কি করতেন? প্রতিদিন গম্ভীরায় তিনি থাকতেন। গম্ভীরা থেকে তিনি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ পার যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি নয় রে, জীবনে মরণে গতি নয় রে, রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন, গম্ভীরা যেখানে মহাপ্রভু ছোট্ট একটি কুঠিরে, যেখানে পা দিয়ে পা শুরু করে ঘুমানোর জায়গা ছিল না, এমন একটি ছোট্ট জায়গায় মহাপ্রভু 18টি বৎসর অতিবাহিত করেছে কৃষ্ণ প্রেম আলাপনা। অর্থাৎ জগৎকে এইটুকু শিখাতে চেয়েছিলেন, সাধন ভজন বিনা কখনো তার মানব জন্ম সফল। মহাপ্রভু এই পুরী ধামে যাওয়ার পূর্বে, এখানে পুরী ধামে যাওয়ার পূর্বে যখন দক্ষিণ ভারত তিনি যখন পরিক্রমা করছেন, তখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন, অর্থাৎ রামেশ্বরম। রামেশ্বরম কন্যাকুমারী রামেশ্বরমে, সেখানে মহাপ্রভু দক্ষিণ ভারত যখন প্রচার করতে গিয়েছিলেন, তখন সেখানে দেখা হয় মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের সঙ্গে। রায় রামানন্দের সঙ্গে প্রভুর মিলন হয়, কারণ পুরী থেকে যখন তিনি দক্ষিণ ভারত যাচ্ছেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিল যে প্রভু আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, সেখানে দেখবেন রামানন্দ রায়ের সঙ্গে যদি আপনার দেখা হয়, তার সঙ্গে একটু মিলে আসবে। এই জন্য প্রভু
রামানন্দ রায়ের সঙ্গে মিলতে গিয়েছে। রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর। কালিন্দীর ফুল গেলি কদমের কালিন্দীর ফুল গেলি কালিন্দীর ফুল গেলি কদমের মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন প্রচার করতে যায়, পুরী গোসাই বলেছিলেন যে প্রভু আপনি যখন দক্ষিণ ভারতে যাবেন তাহলে একটু ওখানে দেখবেন একজন মহাভক্ত আছে, তার সঙ্গে একটু প্রভু দেখা করে আসবেন, অর্থাৎ তাকে দর্শন দিয়ে আসবেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে যেতে গিয়ে হঠাৎ করে ঠিক রামেশ্বরম বলতে হচ্ছে যা, যেখানে রামচন্দ্র ভগবানের যে ত্রেতা যুগে যেদিকে যে লঙ্কায় প্রবেশ করেছিল সেটি বন্ধন করে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে কন্যাকুমারীর পরে। মহাপ্রভু যদি কৃপা করে যদি আপনার কখনোই দর্শন করে আসতে পারে, যে আমাদের একবার দর্শন হয়েছিল সেখানে যাওয়ার, তো সেখানে মহাপ্রভু দক্ষিণ ভারত যখন যায় রামানন্দের সঙ্গে দেখা হয়। রামানন্দ যখন স্নান করতে যেতেন, রামানন্দ দেব দ্বিজগণ পণ্ডিতগণ বেদ পাঠ করতেন, আর তিনি পালকিতে চড়ে ঢাক ঢোল বাজিয়ে স্নান করতে যেতেন সেই জমিদার রামানন্দ। তো মহাপ্রভু সেই নদীর যেখানে স্নান করে তার পাশে একটা বট বৃক্ষের তলায়, যেন একটু সন্ন্যাসী লোক যেভাবে থাকে দিনহীন ভাবে বসে আছে, দূর থেকে দেখতেছে রামানন্দ রায় ঢাক ঢোল বাজিয়ে স্নান করতে যাচ্ছে। তো মহাপ্রভু ভাবলেন নিশ্চয়ই এটা ওই যে সার্বভৌম ভট্টাচার্য যে বলেছিল যে রামানন্দ ইনি হতে পারে। তখন মহাপ্রভু যখন বসে, মহাপ্রভু কি করলেন, তার অসহ্য প্রকাশ করলেন কিছু। আমরা এগুলো আলোচনার কারণটা কি জানেন? যাতে মহাপ্রভুর প্রতি কোন রকমের যেন আমাদের কোন দুশ্চিন্তা সন্দেহ যেন আমাদের মধ্যে না। আমরা কৃষ্ণ ভালোবাসি, কিন্তু গৌর আমরা ভালোবাসি না। আমাদের সমাজে, আমাদের বাংলায় অধিকাংশ লোকেরা এখনো আছে যারা গৌর চেনে না। যারা কৃষ্ণ ভক্ত তারা তো অন্তত কিছু চিনে, যারা কৃষ্ণ ভক্তের বাইরে আছে তারা তো একেবারেই মানে না। তারা দেখবেন একটা ছবি আছে বাবা, কতগুলো মহাপুরুষের ছবি আছে, ওই মহাপুরুষের ছবির মধ্যে মহাপ্রভু ছিল বলে লাগিয়ে দিয়েছে একটা বইয়ের মধ্যে, পোস্টারের মধ্যে, ছবির মধ্যে। মহাপ্রভু তো মহাপুরুষ নয়, তাহলে মহাপ্রভুকে যে মহাপুরুষের কাতারে বসিয়ে দিয়েছে সেদিকে অন্যায় নয়?
কিন্তু এগুলো কোনো প্রতিবাদ নেই। এই আলোচনাগুলো করা নেই এটাই কারণ যে মহাপ্রভুকে আমরা সাধারণ কখনো মহাপুরুষ বলা যাবে না। তিনি সাক্ষাৎ গজেন্দ্র নন্দন, গজেন্দ্র নন যে শচীসুত হল সে বলরাম হইল নিতা। সাক্ষাৎ গজেন্দ্র নন্দন আমাদের গৌরূপে আমাদের মাঝে এসেছে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম দিতে। বিশুদ্ধ কৃষ্ণ প্রেম কেমন আপনি প্রশ্ন করবেন? বিশুদ্ধ কৃষ্ণ প্রেম হয়তো এখানেও আছে কিনা আমি জানি না, বড় বড় জায়গাতে এরকম আছে বল বিশুদ্ধ কৃষ্ণ প্রেম নেই। যখন দেখুন আপনি জন্মাষ্টমী আসবে, জন্মাষ্টমীর দিন দুটি পাঠ হয়ে যায়, দুটি দল হয়ে যায়, কেউ আগের দিন কেউ পরের দিন। আগের দিন যারা থাকবে ওদেরকে যদি বললে আপনারা কি আজকে একাদশী আছে, আজকে জন্মাষ্টমী ব্রত আছেন, হ্যাঁ বাবা আমরা আজকে আছি, তবে কালকে কারা থাকবে, বলবে কালকে কৃষ্ণ ভক্তরা। আপনি কথাটা বুঝুন, আজকে আমরা কালকে কৃষ্ণ ভক্তরা। তা আজকে আপনি কার ব্রত রইলেন? বলে জন্মাষ্টমী ব্রত। তা আপনি জন্মাষ্টমী ব্রত রইলেন আর আপনি কৃষ্ণ ভক্ত ন বলে নিজেকে স্বীকার করলেন, হয়েছে যে আমি কৃষ্ণ ভক্ত না, তার মানে কালকে কৃষ্ণ ভক্তরা থাকবে, তাহলে আজকে আপনি কোন ভক্ত? মানে আমাদের কাণ্ড জ্ঞানহীন মানুষ আমরা কথা বলি ঠিক, এই কথার মাহাত্ম্য আমরা বুঝি। মানে এই কথাগুলো বলার এটাই কারণ যে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম মহাপ্রভু যা দিয়েছে এই ছাড়া কখনো সম্ভব নয়। তাহলে আমাদের মাঝে আছে না আমরা আগে থাকবো আমরা বৈষ্ণব ভক্ত না, তাহলে তোমরা কার ভক্ত? কার ভক্ত তোমরা? মহাপ্রভু এই বিশুদ্ধ প্রেম প্রচার করার জন্য নিজে আজকে স্বয়ং কৃষ্ণই নিজে গৌর হয়ে আমাদের মাঝে প্রচার করবেন। তাই রামানন্দ রায় আজকে তার বৈভব দর্শন করবে। মহাপ্রভু চিন্তা করলেন এই সেই রামায়ণ রামানন্দ রায় হতে পারে। তার মহাপ্রভু বটবৃক্ষে ছায়া বসে এমন বই প্রকাশ করেছে মনে হচ্ছে একেবারে শত চন্দ্র প্রকাশ মহাপ্রভু অঙ্গ থেকে। রামানন্দ রায় পালকিতে চলে ভাবলো, আরে ওই বটবৃক্ষের তলে এটাকে নবীন সন্ন্যাসী, তার অঙ্গ থেকে এত জ্যোতি প্রকাশ। পালকি থেকে নেমেছে, সমস্ত দ্বিজগণ তাকিয়ে আছে রামানন্দ রায়ের দিকে। কিরে রামানন্দ যাই কোথায়? দেখলো আর কোথাও নয়, সোজা ওই সন্ন্যাসীর কাছে গিয়ে এখন সন্ন্যাসীও প্রণাম করছেন এবং রামানন্দ দুজনে প্রণাম করছেন, দুজন দুজনকে। কারণ প্রেমিকেই প্রেমিককে চিনে, অন্য কেউ কখনো চিনতে পারে না। রামানন্দ রায় ভাবলো এটা সামান্য মানুষ নয়, আর মহাপ্রভু ভাবলো এই সে হয়তো রামানন্দ রায়, তার সঙ্গে আমার কিছু কথা। স্নান সেরে সেখান থেকে যে বললো প্রভু কিছু বর্ণনা করলে আমার অঙ্গনে একটু ভিক্ষার জন্য, ভিক্ষা মানেই ভোজন বিলাস। ওই দিন গেল, সেখানে গিয়ে এবার রামানন্দ রায়ের সঙ্গে এর সাহিত্য সাধন তথ্য প্রকাশ করলেন। এবার শুরু হলো দুজনের আলোচনা। আলোচনা করতে গিয়ে রামানন্দ রায়ের বদনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে মহাপ্রভু নিজেই স্তব্ধ হয়ে গেল। এই তো সেই রামানন্দ, রামানন্দ তোমাকে দ্বারাই, তোমার দ্বারা আমাদের অনেক ভক্তির প্রকাশ করা সম্ভব। তখন রামানন্দকে প্রশ্ন করলেন, প্রভু কহে কহরাই সাধ্যের নির্ণয়। কি বললেন? প্রভু কহে কহরাই সাধ্যের নির্ণয়। সাধ্যের নির্ণয় মানে কি? আমাদের সাধ্য সাধনটা কি? আমরা সকলে ভজন সাধন করি, এটা একটা সঠিক নির্ণয় আছে। সঠিক পথ যদি না থাকে আপনি ভজন করে যাবেন ঠিকই, সেগুলো তোমার যথাযোগ্য স্থানে পৌঁছে যাবেন। আপনি বলতে পারেন যে আমি তো কৃষ্ণ পূজা করছি, আমার ঘরে কৃষ্ণ ছবি আছে, তো ছবি থাকলে কি হবে? ছবি ছবি থেকে যাবে। ছবিকে বাস্তবতা তৈরি করাই হচ্ছে ভজন। মন্ত্র, মন্ত্রে প্রাণ সঞ্চার করে হচ্ছে যে মন্ত্রকে প্রাণ দেওয়ার, তার নাম সাধক। যিনি সাধনা করে, আমি মন্ত্র নিয়েছি, মন্ত্রের কোনো উপকার নাই, মন্ত্রের কোনো সৃষ্টি নাই, মন্ত্রের কোনো প্রাণ নাই, তাহলে বুঝতে হবে আমার সাধনা ঠিক মতো হচ্ছে না। এই জন্য বলছেন তত্ত্বদর্শী কৃপাশ্রয় গ্রহণ করে গুরুদেবের চরণে যখন তুমি সাধ্য সাধন পথে ধাবিত হবে, তখন তুমি বুঝতে পারবে তোমার কি হচ্ছে, সাধন ভজন কি। তাই মহাপ্রভু এই জন্য রামানন্দ রায়কে দিয়ে বলেছে, মহাপ্রভু বলছে না, তুমি রামানন্দ রায়কে দিয়ে কেন বলাচ্ছেন? আবার মহাপ্রভুর যত
ক্যাপিটাল এখানে যতগুলো ছিল সব কিছু রামানন্দকে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে এবং সে রামানন্দ রায়কে আবার বলছে, তুমি বলো রায়, প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়। রায় বলছে, প্রভু রে, আমি তো বলার কি শক্তি আছে, আমি এগুলো বলার কোনো শক্তি নাই। প্রভু তুমি জয়ছে বলাও, তৈছে মই বলি। তুমি যাই বলাবে আমি তাই বলতে পারবে, এর চেয়ে বেশি আমার বলার কোনো ক্ষমতা নেই। তখন বললেন, প্রথম প্রশ্নটা খুব লক্ষ্য করবেন, প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু ভক্তি কোত্থেকে সৃষ্টি হয়? দেখুন, বিষ্ণু ভক্তি সহজে পাওয়া যায় না। বিষ্ণু ভক্তি মানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি মানে নারী একজনই। তাহলে এই বিষ্ণু ভক্তি যখন আপনি তুলসীকে প্রণাম করলেন, কি বলছেন? বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি কলদেবী সত্যবোধ পাই। বিষ্ণু ভক্তি উদয় হলে কৃষ্ণ ভক্তি। আর বিষ্ণু জনাদ বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানে তিনি বৈষ্ণব। তাহলে বলছেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণটা কি? স্বধর্ম আচরণ কি আমাদের? স্ব মানে নিজের, স্ব মানে নিজ। আমার নিজের ধর্ম কি? আমার নিজের ধর্ম কি? এই প্রশ্ন আপনি নিজেকে করুন। নিজের ধর্ম বলতে কি বুঝায়? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রথম দিন আলোচনা করি চিত্ত দর্পণকে মার্জনা না করলে নিজেকে কখনো জানা যাবে না। তাই প্রতিদিন চিত্ত দর্পণকে মার্জনা করার জন্য প্রতিদিন হরিনাম করো। এই হরিনামটা দিয়ে ভগবানকে পাবে না, এই হরিনামকে দিয়ে তোমার চিত্ত দর্পণ পরিষ্কার হলে নিজেকে জানতে পারবে। নিজেকে যদি জানতে পারবে তখন তুমি নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করবে, এর আগে কখনো করবে। এই জন্য বলছে আপনি প্রতিদিন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা, আবার হ্যাঁ চিৎকার করে করে বলার দরকার নেই। মানুষ দেখলে, মানুষ না থাকলে চুপি চুপি করবো, মানুষকে দেখলে একটু জোরে জোরে বলবো, এরকম আছে। মানুষ না থাকলে জব করে না, মানুষকে দেখলে মালার জবটা বেশি বেড়ে যায়। তাহলে ওই রকম নাম ফাটালে তোমার জীবনে কিছুই হবে না। তুমি জপের মালা বড় গুটিকে জপতে জপতে একেবারে ছোট করে ফেলেছ। তো জপের গুটি ছোট হয়েছে, তোমার মন তো এখনো ছোট হয়নি, তাহলে কি হবে? এই জন্য বলছে যে তোমাকে নিজের স্বধর্ম মানে নিজ, নিজ মানে আমি কে? আমি হচ্ছে জীব। জীব মানে কে? জীব নিত্য কৃষ্ণের, নিত্য অনিত্য নয়। এখানে প্রশ্ন বলছে নিত্য কৃষ্ণের দাস। স্বয়ং ভগবান হচ্ছে একমাত্র নিত্য, আর সমস্ত ব্রহ্মাণ্ডই অনিত্য। তাহলে সেই কৃষ্ণের দাস আমরা। বলছে কৃষ্ণ ভুলিয়া অনন্ত বহির মুখ তাহা ভুলে গেল, মায়া পিশাচি তারে সদাই বাঁধিল। কৃষ্ণ বলি আমি কৃষ্ণ দাস তা ভুলে গেছি, তখন মায়া এসে আমাকে আক্রমণ করবে, তখন আমি মায়ার দাস হয়ে গেছি। তখন আর আমি গোবিন্দ সেবা করতে পারবো না, কৃষ্ণ সেবা করতে পারবো না। কৃষ্ণ সেবা করতে গেলে বাধা। দেখবেন আপনি যাবেন আজকে ভাগবত পাঠে যাবেন, ভাগবত পাঠে বাইরে হচ্ছেন, এমন সময় এসে গেছে আপনার সম্মুখে, মামা কেমন আছেন, দাদা কেমন আছেন, এবার দিল সর্বনাশ। আমি যাচ্ছি এখন, এখন আপনি পারবেন না ছুটতে, পারবেন না থাকতে, এমন দশায় পড়ে গেছে। তখন কি হবে? তখন মন পেয়ে গেছে ছটফট ছটফট, আমি কি করে যাবো, কি করে যাবো? তো কি করে যাবো, ওই যাওয়াটাই হচ্ছে একজন ভক্তের। শত বাধার মধ্যে যিনি ছুটে চলে যেতে পারে তিনি হচ্ছে সাধক। হ্যাঁ, আজকে প্রশ্ন উত্তর হচ্ছে স্বধর্মে আচরণে বিষ্ণু ভক্তি হয়। সাধর্ম আচরণ করলে তোমার মধ্যে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ ভাজ্য আগে কহে আর, রায় কহে কৃষ্ণ কর্ম অর্পণে কর্মসাধ্য সার। অর্থাৎ প্রভু বলছে এটা ঠিক আছে, একটু আগে বলো। তাই রামানন্দ রায় বলছে যে কৃষ্ণ অর্পণে, কৃষ্ণ সমর্পণে যা কর্ম করবে, যে গোবিন্দের উদ্দেশ্য করে যা কিছু করে তা গোবিন্দের কাছে সমর্পণ করে দিয়েছো, এটাই হচ্ছে একমাত্র সাধ্যের সার। তাহলে প্রভু কহে এহ বাহ্য আগে কহে আর, রায় কহে
জ্ঞান মিশ্রিত ভক্তি সাধ্যের স্বাদ। শুধু জ্ঞানী হলে হবে না, জ্ঞানের মধ্যে যদি ভক্তি না থাকে সেই জ্ঞানকে বলছে রাক্ষসের জ্ঞান। যারা জ্ঞান অর্জন করে ভগবানকে জানে না, ভগবানের সেবায় লাগে না, যারা লেখাপড়া শিখে ডিগ্রি করে, যারা গোবিন্দ বলে চিনে না, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে কংস, শিশুপাল, রাবণ, হিরণ্যকশ্যপ এদের দলের লোক তোমার ঘরে জন্মগ্রহণ করেছে। বুঝে নিতে হবে, রাক্ষস এসে জন্ম নিয়েছে তোমার ঘরে, যে গোবিন্দ চিনে না। লঙ্কার রাবণ খুব জ্ঞানী ছিলেন, কংস খুব জ্ঞানী ছিলেন, হিরণ্যকশ্যপ তারা খুবই জ্ঞানী ছিলেন। তারা জ্ঞানী হলেও তাদেরকে কখনো দেবতা বলেনি, বলেছে এরা রাক্ষস। কেন? ঈশ্বরকে ভুলে গেলেই তিনি রাক্ষসে, হোক ছেলে হোক মেয়ে। ছেলে হলে রাক্ষস আর মেয়ে হলে কি হবে? রাক্ষসিনী। এরকম রাক্ষসিনী আছে বাবা, আপনাদের ঘরে ঘরে আছে, দেখবেন ওকে যদি পূজা করতে বলে তার গায়ে জ্বালা বেড়ে যায়। মা একটা সন্ধ্যাটা দাও না, আমি পারবো না, একটা পূজাটা করুন না, আমি পারবো না। এরা হচ্ছে চিনে নিতে হবে আপনার ঘরে রাক্ষসের জন্ম নেই। তাড়াতাড়ি শিক্ষা দাও, রাক্ষসকে ধরে পিটাও, দরকার আছে পিটানো। ঘরে রাক্ষস জন্ম না দিয়ে মেরে ফেলা অনেক। আবার আপনার করে না, বলবে আমাদের কথা দিলে আপনার বিয়ে দিচ্ছে, এরকম আমি আপনাদেরকে বলছি না। যদি আপনার ঘরে এরকম রাক্ষসী হয় তাহলে শিক্ষা দিতে হবে। সুতরাং মায়েরা, বাবারা সকলে মনে রাখবেন, যেই ছেলে মেয়ে ভক্তির পথে অগ্রসর হবে না তাকে শাসন করা আমাদের কর্তব্য রয়েছে। না হলে আপনার বংশে, রাবণের বংশে বাতি দেওয়ার জন্য যেমন লোক ছিল না, আপনার বংশেও বাতি দেওয়ার মতো লোক থাকবে না, এটা প্রমাণ। তাই মা রামানন্দ রায় বলছেন যে প্রভু, যারা যে সমস্ত মানব জ্ঞান অর্জন করে যে গোবিন্দ সেবায় লাগাবে না, লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়েছে কিন্তু প্রণাম করতে গিয়ে তার ঘাড় বাঁকা হয় না, যার জ্ঞান মিশ্রিত ভক্তি নেই, যার ভক্তির জ্ঞানের মধ্যে ভক্তি নেই, সে কখনো কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না। সুতরাং তারা বৈরী, দেবারিগণ বলেছেন। দেখবেন আমরা দেবারিগণ শব্দের অর্থ বুঝেন? আপনার ছেলের বা আপনার মেয়ের ঠিকুজি বা কুষ্ঠদেব আচার্য লেখেন, দেবারিগণ যদি লেখে থাকে কি বলবে জানেন? দেবযুগ ওরি মানে দেবতার বিরুদ্ধ, মানে কারা? দেবতার বিরুদ্ধে কারা? রাক্ষসরা। দেবযুগ ওরি মানে দেবতার ওরি মানে শত্রু। তাহলে বুঝতে হবে আপনার ঘরেও রাক্ষস কুল থেকে এসে গেছে। বাবা, তাকে তাড়াতাড়ি কি করো? কৃষ্ণ পদে দিয়ে দাও, তাহলে সে মানব জন্ম পাবে। এভাবেই হচ্ছে মহাপ্রভু সেখানে জগতের জন্য এই প্রশ্নগুলো করে গেছেন। ভক্তগণ, এই রামানন্দ রায়ের কথাটা মিললে যদি আরম্ভ হয়ে যায় না, এক সপ্তাহ আমাদের শেষ করতে পারবো। আমাদের সময় আর হাতে মাত্র 4 দিন সময় আছে। তার নেই, আমরা কালকে থেকে একটু মহাপ্রভু যাতে গম্ভীরায় আছে, গম্ভীরায় মহাপ্রভু কেন গিয়েছিলেন? জগৎকে জানিয়ে দিয়েছেন যে শুদ্ধ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বলছে শুদ্ধ ভক্তি কৃষ্ণ সেবা সামান্যটা জানে, যে শুদ্ধ ভক্তি কৃষ্ণ সেবা অল্প করে করো, বেশি করার দরকার নেই, তাতেই ভগবান সন্তুষ্ট হয়। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী থেকে গম্ভীরায় মহাপ্রভু কৃষ্ণকে আস্বাদন করতে যাবো। তো আজকে আমরা এখানে এই হরিকথায় ফিরিয়ে যাচ্ছি, আজকে একটু দেরি হয়েছিল। তবে মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা সেই গম্ভীরায় আস্বাদন করবো। আজ আমরা এখানে হরিকথা বিশ্রাম।